তারা আছে আমরা বলে দিলাম। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ ৭৯তম স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি ব্যস্ততার মধ্যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় খুব গুরুত্বপূর্ণ একটি সাংবাদিক সম্মেলন করবেন, তাই আপনাদেরকে সূচনা দেওয়া হয়েছে। তাই সরাসরি সাংবাদিক সম্মেলনে আমরা চলে যাচ্ছি। অনুরোধ করব শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তার সাংবাদিক সম্মেলন শুরু করার জন্য। জয় হিন্দ। আজকে আমাদের মহান দেশের স্বাধীনতা দিবস। ইতিমধ্যে অত্যন্ত মর্যাদার সঙ্গে এবং আনন্দের সঙ্গে গোটা দেশ শুধু নয়, পৃথিবীব্যাপী ভারতীয়রা পালন করছেন, আমরাও অংশগ্রহণ করছি। তার সাথে সাথে নানা স্থানে ভারত মাতার পূজা হচ্ছে পশ্চিমবঙ্গের। আমাদের সর্বস্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, পদাধিকারী, কার্যকর্তা, শুভানুধ্যায়ীরাও তাতে অংশ নিচ্ছেন। আর আগামীকাল শুভ জন্মাষ্টমী, তারও কোথাও কোথাও সূচনা আজকে থেকেই, সন্ধ্যের পর থেকেই হবে। এবং আমি হাওড়াতে দুটো এবং হাওড়া গ্রামীণে একটি 3টে মোট কর্মসূচিতে অংশগ্রহণ করব। আমাদের তুষারকান্তি ঘোষ মহোদয়, তিনি আমাদের মিডিয়া ইনচার্জ, তিনি আপনাদের সূচনা দিয়েছেন খুব শর্ট নোটিশে। আপনারা সবাই এসেছেন, আমি ধন্যবাদ জানাবো। আইটি ইনচার্জ জয় ভাইও আছেন সহযোগিতা করার জন্য, তাকেও ধন্যবাদ। তা আমি খুব সংক্ষেপে আজকে এটা করব, বেশি প্রশ্ন উত্তর এসব হবে না। প্রথমত দুটো বিষয় আমি উল্লেখ করব, আর একটা খুব বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরব। আমাদের 26,000 যে শিক্ষকের চাকরি গেছে, তারা সবাই অযোগ্য। পশ্চিমবঙ্গে কেউ বলে না, আমরাও বলি না। আমরা বলি যে 2022 সালে তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের নির্দেশ যদি অহংকারী দাম্ভিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেনে নিতেন, তাহলে অযোগ্য 7,000-এরই চাকরি যেত শিক্ষক শিক্ষাকর্মী। 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি কিন্তু থেকে যেত। এটা রেফারেন্স দিয়ে বলি, একটু আগে মৃত্যুর সঙ্গে লড়াই করে একজন শিক্ষক, যিনি আদিবাসীও বটে, সুবল সোরেন, তিনি কলকাতার বাইপাসের পাশে একটি বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার দেহ নিয়ে তার সহকর্মীরা এই মুহূর্তে ওখানে মৌন প্রতিবাদ বা নীরব বিক্ষোভ ইত্যাদিও করছেন। এর পাল্টা এক্ষুনি যাদের ইকোসিস্টেম যে আছে সরকারি দলের, বলবেন যে অসুখ, তাকে নিয়ে রাজনীতি মুক্ত। হ্যাঁ, আমরা বলছি না ডাইরেক্ট মেরে দিয়েছে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি। আমরা বলছি ডাক্তারদের পরিভাষাতেই এরকম একটা ইয়াং টিচার এবং সেরিব্রালের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তাররা বারে বারেই বলেন, অনেক টকশোতে বলেন, অনেক জার্নালে বলেন, আমরা অনেক ডাক্তারের সংস্পর্শে এলে বলেন যে হাইপার টেনশনও একটা বড় কারণ। একটা ইয়াং ছেলে, তিনি তো অসুস্থ ছিলেন না, হাইপার টেনশনটা আসে কেন? এই কারণগুলো প্রমাণিত। তাই পরোক্ষভাবে হলেও ডাকাত রানী এবং তার যে পার্শ্বদরা আছেন, তারাই এই ঘটনার জন্য দায়ী।
তার বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। দ্বিতীয় হচ্ছে আমার নির্বাচন ক্ষেত্র নন্দীগ্রাম। আমার নির্বাচন ক্ষেত্র নন্দীগ্রাম, সেখানে একটি সাধারণ পরিবার, গোকুলনগর গ্রাম পঞ্চায়েত, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, রায়নগর গ্রাম, অত্যন্ত চেনা গ্রাম আমার। বেসরকারিভাবে ব্যাঙ্গালোর থেকে অর্থ খরচ করে একটা দরিদ্র পরিবার কিভাবে নার্সিং পড়িয়েছে আমরা অন্তত জানি। তারপরে সিঙ্গুরের একটি নার্সিংহোমে তিনি চাকরি পেয়েছিলেন তার যোগ্যতায়, শিবম সেবা সদন। তার বাবাকে 13/8/2025 রাত্রি 11টা নাগাদ ফোন করে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছেন, চলে আসুন। বাবা মা একদম সাধারণ পরিবারে। আমাদের স্থানীয় পঞ্চায়েত প্রদীপ মণ্ডল এবং অন্যান্যরা প্রথম দিন থেকেই সঙ্গে আছে। গতকাল সকাল থেকেই বিধায়ক অফিস নন্দীগ্রাম থেকে পূর্ণ সহযোগিতা পরিবারকে করা হয়েছে। 10 জনের টিম গ্রাম থেকে, অঞ্চল থেকে এসেছে। এবং সিঙ্গুরেও বা চুঁচুড়াতেও বহু প্রতিবাদী মানুষ, বিজেপির কার্যকর্তারা তো ছিলেনই, এর বাইরেও অনেক প্রতিবাদী সাধারণ মানুষজন, তারা আইনজীবীরা, তারা এলাকার স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত বহু মানুষ, তারাও প্রতিবাদে সামিল হয়েছেন। সুকুমার জানাবাবুর দাবি খুব সিম্পল, যে আমাদের মমতা ব্যানার্জি তার ময়না তদন্তকারী ডাক্তার এবং পুলিশের উপরে কোনো আস্থা নেই, যেটা সবাই বলেন। এই কোচবিহারে কয়েকদিন আগে নিজেদের গন্ডগোলে খুন হওয়া লোকও প্রথম বলে ফেলেছিল, পরে চাপচুপ দিয়ে আবার তাকে দিয়ে বলিয়েছে না না সিবিআই দরকার নেই, সিআইডি। কিন্তু উনি সত্যি কথাটা আগেই বলে ফেলেছিলেন। যেমন পানিহাটি পুরসভায় খুন হয়ে যাওয়া পরিবারও কিন্তু প্রথম বলে ফেলেছিল, পরে আবার সামলেছে। অতএব এই রাজ্যের পুলিশের উপর, পুলিশ মন্ত্রীর উপরে, তার স্বাস্থ্য ব্যবস্থার উপরে কারোরই কোনো আস্থা নেই, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে। এবং অভয়াকাণ্ডের পরে তো জিরো, এদের ক্রেডিবিলিটি এখন জিরো। সুকুমার বাবুর ডিমান্ড হচ্ছে, আমি এলাকার এমএলএ, আমার দায়বদ্ধতা আছে, আমি 48 ঘন্টা ক্লোজলি এটাকে সাপোর্ট দিচ্ছি, কথা বলছি, এবং প্রয়োজনে বাড়িতেও যাব, সবই করব, তার টাইম এখনো আসেনি। সেখানে তার বক্তব্য হচ্ছে যে আপনারা যে কোনো কেন্দ্রীয় হসপিটালের পোস্টমর্টম করান, অথবা কোনো কেন্দ্রীয় হসপিটাল থেকে ডাক্তারকে এনে রাজ্য সরকারের হসপিটালে পিএমটা করিয়ে দেন। আমি আপনাদের ডাক্তারদের হাতে বা আপনার পুলিশের উদ্যোগে ময়না তদন্ততে আমি রাজি নই। লাঠিচার্জ করে বডি নিয়ে এসছে মেডিকেল কলেজে, ওখানে যারা প্রতিবাদ করেছিল লাঠিচার্জ করেছে। বাবা মাকে ওখানকার আইসি চ্যাংদোলা করে, সেই ঠিক সেই আরজিকরের মতো এখানে মেডিকেলে আসার পরে তমগ্ন ঘোষ, ডক্টর পার্থ, প্রচুর মানুষজন সেখানে আরো সংঘবদ্ধ হয়ে ব্যাপক প্রতিবাদ করেন। করার পরে আপাতত তাকে রেফ্রিজারেশন করে বডিকে রাখা হয়েছে, কিন্তু বাবা মা সই করেননি। তাদের দাবি একটাই, যেখানে খুশি ময়না তদন্ত করুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্যামেরা, ভিডিও রেকর্ডিং সহ, এবং যে কোনো কেন্দ্রীয় সরকারের হসপিটাল থেকে পোস্টমর্টম যারা করেন বিশেষজ্ঞ ডাক্তার, তাদেরকে রেখে করতে হবে। ইনারা পুলিশ বা রাজ্য সরকারের পক্ষ থেকে
এই ব্যাপক প্রতিবাদ এবং চাপে পিছু হটেছে এই মুহূর্তে তারা। আমি তাদেরকে শুধু বলবো যে কুলতলির বাচ্চাটার ক্ষেত্রে আপনারা করিয়েছিলেন কল্যাণী জওহরলাল নেহরু হসপিটালে, কল্যাণী এইমস তার পরিকাঠামো নেই, পিএম করতে পারেনি, কিন্তু ডাক্তার প্রোভাইড করে দিয়েছিল। এক্ষেত্রেও ওই পরিবারকে সন্তুষ্ট বা তাদের স্যাটিসফাইড করার জন্য, এবং আমরাও জানতে চাই এটা সুইসাইড না শারীরিক নির্যাতন করে ওখানে একে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আমরাও বাংলাও জানতে চাই, পশ্চিমবঙ্গ জানতে চাই। কারণ এই দীপালিও পশ্চিমবাংলার মেয়ে, বাংলা সবসময় তার মেয়ের পক্ষেই থাকে। স্বাভাবিকভাবে এই দাবি আমি আপনাদের মাধ্যমেও করলাম, যদি না করে নিশ্চিতভাবে সোমবার কোর্ট খুললে বাবা মাকে হয়তো কোর্টে যেতে হবে, সেটা তারা কি করবেন তারা ঠিক করবেন, কিন্তু এলাকার এমএলএ হিসেবে আমার যা সহযোগিতা চাইবেন আমি করছি এবং ভবিষ্যতেও করবো, সেটা গার্ডিয়ানকেই ঠিক করতে হবে। আজকে কলকাতাতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে রাজ্য সরকার। নামে তথ্য সংস্কৃতি দপ্তর হলেও এই কর্মসূচির আলপিন থেকে এলিফ্যান্ট মুখ্যমন্ত্রীর দপ্তরের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এবং সমগ্র ব্যবস্থাপনায় কলকাতা পুলিশ এবং তাদের দেয়া গ্রেট সিপি মনোজ বার্মাই নেতৃত্বে ছিলেন। কি হয়েছে এবং তার প্রেক্ষাপট কি বলতে হবে। মুখ্যমন্ত্রী বেগতিক বুঝে হসপিটালে গেছেন, বেরিয়ে এসে কিছু ভালো ভালো কথা বলেছেন, আপনারা সেই পর্যন্ত দেখিয়েছেন, কিন্তু এর আগের প্রেক্ষাপটটা জানতে হবে। এই ছোট ছোট বাচ্চাদের আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে কুচকাওয়াজের দৃশ্যটা দেখাবো, একটু পরে দেখাবো। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং সিপি আচ্ছাদনের নিচে দাঁড়িয়ে, ময়ূরপঙ্খী আচ্ছাদন, তার নিচে দাঁড়িয়ে অত্যন্ত মাইনর বাচ্চাগুলো, এসব বাচ্চাকে এই আগস্ট মাসের এই গরমে এত হিউমিডিটিতে এইভাবে সকাল 6টা সাড়ে 6টার সময় ডেকে এনে 10টা সাড়ে 10টা থেকে 10:30 থেকে 12টা 11টা 12টা সাড়ে 11টা পর্যন্ত এটা করা যায় না, এটা পারমিসেবল নয়, কোথাও কোডে নেই এগুলো। একটা বয়স নির্দিষ্ট করা আছে। ইলেকশন কমিশন সবসময় ভোটের সময় লক্ষ্য রাখে, দেখবেন যে 18 বছরের ঊর্ধ্বে ছাড়া যেন কোনো কর্মসূচিতে কেউ না আসে, এবং যদি কেউ এসে যায় কমপ্লেন করলে ইলেকশন কমিশন অ্যাকশন নেয়, কেস করে। মুখ্যমন্ত্রী ওই টুকু বাচ্চাগুলোকে আনতে বললেন, এবং এটা হঠাৎ করে আজকে এসেছে তার চোখে পড়েছে তা নয়। আমি স্কুলের তালিকা বলে দেবো, স্কুলের তালিকা অ্যাপ্রুভড বাই দি চিফ মিনিস্টার হারসেলফ, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং এই যে কলকাতাতে এই আবহাওয়াটা, পশ্চিমবঙ্গই চলছে, কলকাতাতে এই রকমের আবহাওয়া চলছে। 9ই আগস্টের পরে আমাদের অনেকেই আমাদের মানে ভাইরাল হয়েছে, বহু লোকের, যারা আমরা 9ই আগস্টের রাস্তায় ছিলাম। অতএব আরো যারা ছোট বাচ্চা, তাদের তো আরো বেশি করে এই আবহাওয়াকে সহ্য করা তাদের পক্ষে সম্ভব নয়। সতর্ক কখন হওয়া উচিত ছিল? প্রথম রিহার্সাল হয়েছে প্যারেডের, দুটো রিহার্সাল হয়ে আজকে থার্ড এবং ফাইনাল, মানে আজকে ফাইনাল হয়েছে। প্রথম হচ্ছে সোমবার 11 তারিখ, সেদিন 4 জন বাচ্চা
তারা ডিহাইড্রেশনে হয়ে তারা অসুস্থ হয়ে পড়েন, ব্ল্যাকআউট হন এবং 2 জন পুলিশ কর্মী, 6 জনকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। আপনাদের কোনো কোনো ইলেকট্রনিক্স চ্যানেল দেখিয়েও ছিলেন। আজকেরটা তো বেশি দেখাতে পারবেন না, আজকেরটা তো বেশি দেখাতে পারবেন না, আমি বলছি বলে হয়তো 2-4 লাইন দেখাতে বাধ্য হবে। ক্ষমার অযোগ্য কাজ করেছেন আপনাদের পশ্চিমবঙ্গ সরকার। সোমবার হওয়ার পরে কোনো প্রিকশনারি মেজার নেননি। যে স্কুলগুলোকে ডেকেছিলেন আমি পড়ে দিচ্ছি নাম। প্রথম, মার্চ পাস্ট বাই স্কুল, বঙ্কিম ঘোষ মেমোরিয়াল গার্লস হাই স্কুল, খড়গপুর না, তোমাদেরই গণ্ডগোল হচ্ছে। বঙ্কিম ঘোষ মেমোরিয়াল গার্লস হাই স্কুল, তারপরে শেখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল কলকাতা, তারপরে খালসা হাই স্কুল কলকাতা, লা মার্টিনা স্কুল বয়েজ কলকাতা, লরেটো স্কুল কলকাতা, ভবানীপুর গার্লস হাই স্কুল কলকাতা, জয়িন্দ বাহিনী কলকাতা, আদর্শ হিন্দু হাই স্কুল খিদিরপুর, রাম RKM বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা রামকৃষ্ণ মিশন, মহারাজা কাশীশ্বরী গার্লস হাই স্কুল বহরমপুর, আর আরেকটা লাস্ট আছে মোড়াগাছিয়া হাই স্কুল নদিয়া। এরপরে কালচারাল আছে, এটা মূল বললাম। দেখুন সোমবার দিন থেকে হচ্ছে, এত রিল্যাক্টেন্ট। এখনো পর্যন্ত কয়েকজন অ্যাডমিশন আছে, অনেকেই প্রাইমারি ট্রিটমেন্টের পরে সুস্থ হয়ে গেছে। আমরা ভগবানের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব সকলেই যাতে সুস্থ হয়। ভগবান শ্রীকৃষ্ণর কাছে এটাও বলবো যে বড় কোনো ঘটনা থেকে তিনি ভগবান আমাদের রক্ষা করেছেন, আমাদের বাড়ির ছেলে মেয়েদের। যারা আহত হয়েছেন সরকারের অপদার্থতার জন্য, আবার বলছি, নিজেরা মাথায় শেডের তলায় বসে এইটুকু বাচ্চাগুলোকে, এই ক্লাসের বাচ্চাকে প্যারেডে আনা যায় না। আমি আপনাকে ভিডিও দেখাবো, ভালো করে ভিডিও দেখুন। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের 3 জন, ভবানীপুর গার্লসের 5 জন, রামকৃষ্ণ মিশন মালদার 8 জন, ভগবতী দেবী বালিকা বিদ্যালয় সল্টলেকের 2 জন, বোলপুর গার্লস হাই স্কুলের 3 জন, বহরমপুর মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের 15 জনের বেশি। মুখ্যমন্ত্রী বলেছেন একজন অসুস্থ হয়েছে দেখে নাকি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে। এটা কোনো মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল ব্যক্তির কথা? বলছেন ডায়েটিং করে, সকালের খাবার খাইনি বলে এরকম হয়েছে। এটা কখনো কথা? আপনি আসবেন 9টা সাড়ে 9টায়, ডেকে এনেছেন এদের 6টা সাড়ে 6টা 7টায়। বাচ্চাগুলোকে ঘুমায়নি তো কালকে। আপনার পুলিশ আছে তো, গাড়ি নিয়ে পেয়ে পেয়ে করছে ঘরের সঙ্গে। ক্ষমার অযোগ্য কাজ করেছেন। কোন টিভি চ্যানেলে পিজি হসপিটালের ভিতরের ছবি দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী ছোটখাটো ঘটনায় এক্স হ্যান্ডেলে বড় বড় ছবি ভিডিও পাঠান, ভুলভালও ধরা পড়েন। হরিয়ানায় ধরা পড়েছেন কট হ্যান্ড, দিল্লিতে ধরা পড়েছেন, মহারাষ্ট্রে ধরা পড়েছেন। এখানে এখনো পর্যন্ত কোনো ভিডিও আপনি পাবেন না পিজি হসপিটালের ভিতরে। উনি বলে গেছেন আমার বইটা কি দেখছে, শান্তনুকে সব দেখতে দিয়ে গেছি, সবে
দু বছরের এক্সটেনশন, সেটা আমি দেবো 18 তারিখে, আজকে বলছি না। পুলিশের বাড়ির বউদের পাঠিয়েছিলেন, সেটা আমি একদম তথ্য এবং ভিডিও সহকারে সোমবার বিকালবেলা আপনাদের দেবো, আজকে আর বলছি না। আজকে এটা খুব ইম্পর্টেন্ট। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখুন, যখন মুখ্যমন্ত্রী তার পাশে দুজন দাঁড়িয়ে আছেন, ডিগি আর তবলা, সিপি মনোজ বার্মা, ডিজি রাজীব কুমার, হাত নাড়ছেন, বাচ্চাগুলোর কি কষ্ট হচ্ছে। ও কমপ্লিটলি রাজনীতি খেলা হবে। অয়া কখ স্বাধীনতা দিবসের সেগুলো পরে বলা যাবে, কিন্তু আমরা খুব উদ্বিগ্ন। সোমবার এই 4টি বাচ্চা এবং 2টি পুলিশ কনস্টেবল হওয়ার পরে অন্তত ছোট বাচ্চাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত ছিল। তাতে যদি আরো 2-4টে ইভেন্ট কমে যেত, ক্ষতি কি ছিল? পুলিশের তো বিভিন্ন ক্যাটাগরি আছে, তাদের দিয়ে প্যারেড করিয়ে নিতে পারতেন। কলেজগুলো তো আছে কিনা জানি না, ইউনিভার্সিটিগুলো আছে কিনা জানি না, সেখানকার একটু বড় ছেলে মেয়েদের এনে তো করিয়ে নিতে পারতেন। আপনাদের এই যে লিস্টের মধ্যে আপনি যে সত্যম রায়চৌধুরী, মিরাজ শাহ, হর্ষ নেওয়াটিয়াদের সব প্রাইভেট স্কুল দিচ্ছেন, তাদের কাউকে ডাকেননি কেন? তাদের বাচ্চাদের রোজ লেগে যাবে নাকি ওইসব স্কুলে পড়া বাচ্চাদের? আর যেখানে জোর খাটান তাদের নিয়ে এসছেন। দুটো ভিডিও আপনাদের জ্ঞাতার্থে দিচ্ছি। প্রথমত, দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আয়োজকদের ক্ষমা চাইতে হবে। অভিভাবকদের উচিত সুনির্দিষ্ট অভিযোগ যারা তাদের বাড়ির বাচ্চাদের কার্যত এই বিপদের সামনে ফেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে করা উচিত। আমরা এর নিন্দা করছি। এই দায়িত্ব জ্ঞানহীন, অপদার্থ, অহংকারী সরকারের জন্য আজকে 39টা বাচ্চা এই ধরনের অসুস্থতার সামনে পড়েছেন। এখনো কয়েকজন এসএসকেএমে আছেন। আমরা দ্রুত আরোগ্য প্রার্থনা করছি এবং এই ঘটনা থেকে পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা পুলিশ, আয়োজকরা শিক্ষা নিক। আমাদের কাছে না হলেও অভিভাবকদের কাছে, স্কুলের কাছে, জনগণের কাছে ক্ষমা চেয়ে বলুন ভুল হয়েছে। সোমবারের যদি সতর্ক হতেন আজকে এই ঘটনা ঘটতো না। এবং মুখ্যমন্ত্রী মেডিকেল বুলেটিন ট্রান্সপারেন্সি রাখেননি। আমি যেভাবে স্কুলের নাম ধরে বললাম, পিজি হসপিটালেরও মেডিকেল বুলেটিন দিয়ে 39 জন বাচ্চা অ্যাডমিশন হয়েছিল। এই ফিগারটা কারেক্ট কিনা, তারা কেন অ্যাডমিশন হয়েছিল, কতজন রিলিজ হয়েছে, তাদের প্রাথমিক লক্ষণ কি ছিল, এখনো যারা ভর্তি আছে তারা কেমন আছে, শুধু অভিভাবক স্কুলকে জানালেই হবে না, গোপনে পশ্চিমবঙ্গ জানতে চায়। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানতে চায়। আমরা মনে করি এই বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ, এরা আমাদেরও, আমরাও ওদের পরিবারের একজন। দুটো ভিডিও ক্লিপ দেখাচ্ছি। একটাতে আচ্ছাদনের নিচে বসে হাত নাড়া আর বাচ্চাগুলোর অবস্থা দেখুন, আর দ্বিতীয় পিজি হসপিটালের ভিতরের দৃশ্য। আমি শুদ্ধ প্রাণ, আমি শুদ্ধ প্রাণ, ওই অদ্ভুত
করছে বাচ্চাগুলো রোগগুলোকে আড়াল করছে। জয় বাংলা, জয় বাংলা। হ্যাঁ, লেডি কিম। মেমোরিয়াল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় শতবর্ষ শুভ্রাতে Sakhavat Memorial Government Bingo, কি কষ্ট। Khalsa High School Humanity, Farhan Khan, 183 বছর আগে নারীপুর গার্লস হাই স্কুল বাসী ছাত্রীদের Bhawanipur Girls and Dancing and Art. That section of this এখানের যাত্রায় Mamata Banerjee. চলে যাও, ওরা পাশে দিয়ে যাবে। পিজির ভিতরটা দেখো। কতক্ষণ দাঁড়িয়েছিল? বাচ্চাগুলো 3 ঘন্টা বেশি। হাসছে। আর বাচ্চাগুলো প্লাকার্ড টাকা দিচ্ছে 39, 39 ন্যাশনাল নিউজ হয়। এই ভিডিওটা মিডিয়া গ্রুপে দিই, মানে কাউকে দেয়নি, সবাই মুখ সেলাই করে বসেছে। আমার হয়ে গেছে, আমাকে হাওড়া যেতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যটা নিয়ে কি বলছেন? এই যে বেরিয়ে এসেছে উনি বললেন, এসে উনি বলছেন যে একজন দেখে আর একজনকে দেখে বাকিরা স্যালাইন দেওয়া চলছে। না বলার কিছু নেই। দেখুন, হুঁশ যার আছে সে মানুষ। একজনকে দেখে আরেকজন বাচ্চা অসুস্থ হয়েছে, ডায়েটিং করার জন্য এরা সকালে খায়নি। যে কথাবার্তাগুলো বলেছেন, এই কথাবার্তাগুলো অভিভাবিকা সুলভ নয়। রাজনৈতিক নেত্রী, মুখ্যমন্ত্রী, প্রচুর ক্ষমতার অধিকারিণী, অনেক টাকার মালিক, চার্টার ফ্লাইট, হেলিকপ্টার, অনেক কিছু আছে, সেগুলো আমি ছেড়েই দিলাম। তো অভিভাবিকা হিসেবে এ ধরনের কথাবার্তা বলা উচিত নয়। অনেকটা দায়িত্ব নিয়ে কথাবার্তা বলা উচিত ছিল। আজকে রেড রোডে গান বাজানো হচ্ছে, দেশপ্রেমের খেলা হবে, মাতৃভূমির খেলা হবে। আমি অন্য দিন বলবো। আজকে স্বাধীনতা দিবস, ওনাদের যা রুচি উনি করেছেন। অন্য রাজ্যগুলো পার্টি করেছে, পারফরমেন্স করেছে। দেশের প্রধানমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, জাতীয় স্তরে কর্মসূচি হয়েছে। আমি বক্তব্যের যার যা রুচি সেইটাই করবে। কয়লাকে দুধে সিদ্ধ করলে তো কয়লার রঙের পরিবর্তন হয় না। আর কুকুরের ল্যাজকে 100 জন 200 জন ধরে টেনে ধরলেও ছেড়ে দিলে বেঁকেই যায়। অতএব আপনি যে যাহা তাই তাকে তো বলে লাভ নেই, অন্য সময় দেখা যাবে। কিন্তু আমরা খুব উদ্বিগ্ন, আমাদের এই বাচ্চাদের নিয়ে খুব উদ্বিগ্ন। গরিব হওয়া কি অপরাধ শুভেন্দু আমাদের রাজ্যে? বলছি বড় বড় স্কুল থেকে রাখেন, ইংলিশ মিডিয়াম বড় বড় স্কুলগুলো থেকে রাখেন, শুধুমাত্র যেগুলো সরকারি স্কুল যেখানে না গরিব বড়লোক কথা নয়। সরকারি স্কুলের উপরে, সরকারি স্কুল তো উনি তুলে দিয়েছেন, 8200 স্কুল বন্ধ করেছেন। এবং আমরা অ্যাসেম্বলিতে যারা আপনারা বিট করেন তারাও দেখেন, আমরা তো থাকি। কোনো একটা সেশন নেই গত 2 বছরে যেদিন সত্যম রায়চৌধুরীর টেকনো ইন্ডিয়া, হর্ষ নেওটিয়ার, মিরাজ স্যার ভবানীপুর ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি বিল আসেনি, এমন কোনো সেশন নেই। তার মানে পুরো এই যে একটা ক্যান্টিনে মিটিং করতে গেছিলেন লন্ডনে, কেঁচো গুন্ডুস হয়ে গেছে ওই পুলিশের বউদের মতো, তা সেটারও তো ব্যবস্থাপনা এরাই করে দিয়েছিল।
ওই টেকনো ইন্ডিয়ারা করে দিয়েছিল। এদের কাউকে ডাকেনি, কারণ এদের বাড়ির বাচ্চাদেরকে রোদ টোদ খাওয়ানো যাবে না এদের স্কুলে। যেখানে জোর চলবে ডিআইরা এআইরা লিস্ট করে দিবে, হেডমাস্টার বাধ্য করাবে, গার্ডিয়ানের হাতে থাকবে না যে স্কুল নির্দেশ দিয়েছে, পুলিশ গাড়ি নিয়ে গিয়ে ভোর 5টার সময় তুলে নিয়ে চলে আসবে, 7টা থেকে এনে দাঁড় করিয়ে দিবেন, উনি আসবেন 9টার সময়, প্যারেড হবে 10টার সময়, বাড়ি যাবেন 11টার সময়। তিনবার এই বাচ্চাগুলোকে দিয়ে রিহার্সাল করানো হয়েছে। সোমবার একবার করেছে, বুধবার একবার করেছে। বুধবার দিন আপনার এই বিখ্যাত সিপি রিহার্সালের পরে আপনাদেরকে বলেছেন, যেটা ফাইনাল রিহার্সাল করে দেখে গেলাম, আপনারা প্রেস দেখিয়েছেন। সোমবার 4 জন স্টুডেন্ট ফার্স্ট রিহার্সালে হসপিটালে পিজিতে গেছে, 2 জন পুলিশ কর্মীও গেছে। তারা একটু বড়রাই সহ্য করতে পারছে না, ছোটরা কি করে নেবে? এ তো ম্যাসিভ একটা 39 এবং এতগুলো স্কুলের, প্রমিনেন্ট স্কুলের এবং মালদা, বহরমপুর এসব জায়গা থেকে বাচ্চাগুলোকে নিয়ে এসে কোনো মানে হয়? এবং এই যে বাচ্চাগুলোর আপনি বয়স দেখুন তো, এই বাচ্চাগুলোর বয়স দেখুন, একটাও 18 বছরের উপরে। কেন কলেজ ইউনিভার্সিটি থেকে ছেলে মেয়ে এনে করা গেল না? এনসিসির হেল্প নেওয়া গেল না? আপনার পুলিশের এতগুলো ব্যাটালিয়ান আছে, তাদেরকে দিয়ে করলেন না? আপনার এতগুলো পার্ট আছে, তাদেরকে দিয়ে করলেন না? শুধু হিন্দোলকে যখন কোর্টে প্রডিউস করা হয়, বলা হয় আফতার আনসারির সঙ্গে তাকে তুলনা করা হয়েছে, যে আফতার আনসারি যে কাজ রাজ্য সরকারের তরফে উকিল বলেছে তার ভূমিকা অনেকটা আফতার আনসারি। হিন্দোল যাদবপুর বিশ্ববিদ্যালয়, দেখুন, আমি হিন্দোল বাবুদের বিষয় নিয়ে বলবো না, কিন্তু এই রাজ্যে প্রতিবাদীদের, যারা সরকার এবং সরকারি দলের, বিশেষ করে মুখ্যমন্ত্রী কেন্দ্রিক কোনো বিষয়ে প্রতিবাদ করবেন, তাদের অবস্থা, সে কৃষক শিলাদিত্যই হতে পারে জঙ্গলমহলে, অথবা আমাদের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র হতে পারে। যেই করবে তার অবস্থা এটা করেছেন। একটা ডাক্তার মুখের উপরে বলে দিয়েছিল পিজিতে, আপনারা জানেন, যে আমার পেশেন্ট এবং ডাক্তারের কর্তব্য আগে, আপনাকে রিপোর্টিং করাটা পরে। সেই ডাক্তারকে কি হেনস্থা না করা হয়েছে এবং তাকে তার অবসরকালীন যে সুযোগ সুবিধা বা অর্থ অনেক পরে কোর্ট থেকে এই মাস 6 বা বছরখানিক আগে আদায় করেছে। অতএব এই ক্ষেত্রে আপনারা যারা প্রশ্ন করছেন, আপনারা নিজেরা জর্জরিত। আপনি যে চ্যানেল থেকে রিপ্রেজেন্ট করেন, ওই চ্যানেলের বিরুদ্ধে এখনো পর্যন্ত, আপনার এডিটারের বিরুদ্ধে এখনো পর্যন্ত এই 14 বছরে 103টা মামলা করা হয়েছে। আপনি সংখ্যাটা হয়তো জানেন না, আমার কাছে শুনবেন। এবার আপনার এডিটার মাঝে মাঝে তাকে আড়ালে চলে যেতে হয়, হাইকোর্টে লিগ্যাল ব্যাটেল করে আবার তিনি প্রকাশ্যে আসেন। আপনার নিজের অবস্থায় কাহিল, আপনি আর হেলদোল করে লাভ। শ্রীরামপুরে ওই মৃতার যে পরিবার, সেই পরিবারকে পুলিশি ঘেরাটোপে রাখা হয়েছে এবং ময়না তদন্ত অন্যত্র করানোর জন্য সই করানো হচ্ছে এবং বাইরে বিক্ষোভকারীদের সাথে ধুন্ধুমার অবস্থা। সই করবে না, তার বাবা নিজে আমাকে বলেছেন, সুকুমার জানা, যতক্ষণ না কেন্দ্রীয় হসপিটালের ময়না তদন্তের জন্য কোনো ডাক্তারকে পশ্চিমবঙ্গ সরকার রিকুইজিশন করে না আনছে, ভিডিওগ্রাফি না হচ্ছে, ম্যাজিস্ট্রেট না থাকছে, ততক্ষণ পর্যন্ত উনি ওনার প্রিয় কন্যার জন্য লড়াই চালিয়ে যাবেন। উনি আমাকে বলেছেন, আমরা পাশে আছি। ওখানে বামপন্থী এবং বিজেপিরা একসঙ্গে লড়াই করছে, আমরা দেখলাম, মানে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে এই লড়াইটা লড়ছে। এসব লড়াই তো মানুষের লড়াই। এই কারণে যেদিন দায়িত্বভার নিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শেষ 9ই আগস্টের কর্মসূচি নিয়ে পার্টির স্ট্যান্ড তো আমি বলতে পারি না, আমার স্ট্যান্ডটা আমি বলতে পারি। পার্টির স্ট্যান্ড রাজ্য প্রেসিডেন্ট ক্লিয়ার করেছেন যে পতাকাটা বাড়িতে রেখে এসে লড়াইটা করতে হবে, এই শক্তিকে
এই আবর্জনাকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে। এই তো একদম বাস্তব, এবং আমরা কখনোই ছুঁতমার্ক রাখি না। এবং আপনারা দেখেছেন অভয়ার বাবা মার নবান্ন অভিযান কিছুতেই সফল হতো না যদি না ভারতীয় জনতা পার্টির একটা বড় অংশের নেতৃত্বরা, যারা সময় পেয়েছেন, তারা নিজেরা উপস্থিত থেকে 3টি জায়গা থেকে মিছিলে নেতৃত্ব না দিতেন। সাধারণ মানুষ ছিলেন, সবটা বিজেপির লোক ছিল আমি বলবো না, কারণ কোনো দলগতভাবে আপিল করা হয়েছে, কিন্তু দলগতভাবে কোনো সংগঠিত করে বা যেভাবে পার্টির কর্মসূচিত হয় সেভাবে লোকজন আনা হয়নি, প্রয়োজন ছিল না। কিন্তু আমরা অনেকেই দলের আপিলটাকে নির্দেশ বলে মেনে আমরা কিন্তু কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছি, কেস খেয়েছি। প্রিয়াঙ্কু পাণ্ডেদের মতো অনেকেরই রক্ত ঝরেছে। এখনও গতকাল 2জন হাওড়ায় জামিন পেয়েছে, রানীগঞ্জের ছেলে। আরও 3জন জেলে আছে লালবাজারে পুলিশ কাস্টডিতে। এবং আমাদের এমএলএ অশোক দিন্দা, আমাদের এসসি মোর্চার নর্থ ক্যালকাটার সভাপতি কালী খটিক, আমাদের নেতা অর্জুন সিং, আমাদের নেতৃত্ব শঙ্কুদেব পণ্ডারা গতকাল কোর্ট থেকে তারা প্রোটেকশনও পেয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর হতে দেবেন না, কিন্তু গতকাল তিনি বলে দিলেন যে এসআইআর হলে হবে, ভারত সরকার চাইলেই কোনো ফরেনার্সদের বিরুদ্ধে অভিযোগ কিছু ব্যবস্থা নিতে পারেন। তো যিনি সকালে একরকম বলেন, বিকালে একরকম বলেন, তাকে প্রশ্ন করুন না। নবান্নতে তো আপনারা প্রশ্ন করার সুযোগ পান না, উনি একাই বলেন, উপর থেকে ফিড দিয়ে দেয়। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপালে হবে কি করে? আমরা তো প্রথম থেকেই বলছি, এত বড় মিথ্যাবাদী গোটা পৃথিবীতে নেই মমতা ব্যানার্জির মতো, চরম মিথ্যাবাদী। তো তিনি মিথ্যা কথা বলবেন। আবারও বলে রাখি, মুই বড় না তুই বড় এসব চলবে না। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়। মনোজ পন্থের কথা, মমতার কথা শুনলে মনোজ পন্থের চাকরি যাবে, জেলও হতে পারে। সংবিধানের কথা শুনলে মনোজ পন্থ সসম্মানে অবসর গ্রহণ করতে পারেন। বিবেক অগ্নিহোত্রীর বেঙ্গল ফাইলসের আগামীকাল ট্রেলার লঞ্চ ছিল কলকাতাতে। রাজ্য সরকারের তরফ থেকে কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয়েছে, বিবেক অগ্নিহোত্রী নিজে কিছুক্ষণ আগে জানালেন যে তার সেই ভেন্যু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বেঙ্গল ফাইলস বাংলায় দেখানো হবে না। আগামীকাল তো তিনি এসছেন এখানে, এবং যে তিনি কালকে লঞ্চ ছিল সেটা করতে পারবেন। আমি বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে আছি, তাকে বলবো আপনিও আইনি লড়াই করুন। আপনি বুক করেছিলেন, ডকুমেন্ট আছে, আপনি আইনি লড়াই করুন। আগামীকাল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে। কালকে গোপাল মুখার্জির অনুগামীরা ধ্বজ এবং গোপাল মুখার্জির ছবি নিয়ে কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল করবেন। এই মিছিলে আমি অংশগ্রহণ করব। আর কালকে একটি সংগঠনের পক্ষ থেকে গোপাল মুখার্জির মূর্তি প্রতিষ্ঠা হবে, সেখানে সম্ভবত বিবেক অগ্নিহোত্রীরও আসার কথা আছে বলে আমি শুনেছি। কালকে খেলা হবে দিবস তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, খেলা তো হবে। 10,000 হিন্দু কতল হয়েছিল 1946-এর 16ই আগস্ট। তাই মমতা ব্যানার্জি তো ওই দিন খেলা হবে করবেনই, কারণ ওনার খেলা তো চলছে। ধুলিয়ানে চলেছে, শামশেরগঞ্জে চলেছে, মোথাবাড়িতে চলেছে, মহেশতলায় চলেছে, বাউরিয়ায় চলেছে। ওনার খেলা তো চলছে। উনি তো সুরাবর্দি যা যা চেয়েছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ যা যা স্বপ্ন দেখেছিলেন, এগুলো পূরণ করার কাজে ব্যস্ত। আমাকে ছেড়ে দেন। My last question. PM today said regarding the infiltration in our country, TMC, all MPs, they are demanding the resignation of Amit Shah because the BSF fall under jurisdiction of Amit Shah regarding the infiltration problems. What's your reaction about this? Reaction is very simple. The all over India knows several times our Honorable Home Minister always stated on the floor of the Rajya Sabha and Lok Sabha several times that in West Bengal
540 kilometer border area, there is no fencing due to Mamata Banerjee, because several times central government requested her government to provide adequate land to the BSF through MHA. The sufficient fund central ready to hand over to state government for acquisition the said land, but since 2016 Mamata Banerjee's government not provided land to the MHA for fencing in border area. Due to Trinamool Congress government, the lakhs of the Bangladeshi Muslims and Rohingyas, all are Ghuspetia infiltrators. They are coming through Bengal border and spreading all over the country. The epicenter of this disease here in West Bengal, in Bangladesh border area, main architect of this issue is mainly Mamata Banerjee. Due to her arrogancy, due to her appeasement politics, due to her vote bank politics, she is not providing the adequate land. The TMC MPs all are the B category employee of this private limited company, Mamata and her nephew's company. They all are employees, they are not leaders. They first ask their company owners, why she not giving adequate land to the MHA for fencing?